প্রতিদিনের মতন আমি বসে বসে বোর হচ্ছিলাম, তখনই আমার মাথায় আইডিয়া আসলো চলো আঁকা যাক। তো এবারে মনের মতন করে আঁকতে হবে, চলো আঁকা যাক। তো অনেক ভেবেচিন্তে আমি একটা আঁকা আঁকছি। এখন দেখো তোমরা, তো আমি খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি এটা, সেই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আমি কী আঁকছি। তো দেখ আঁকা শেষ আমার। তো এই মাঝখানে যেন কী হয়েছে, আমি আঁকার ভিডিওই করেছি কিন্তু ডিলিট হয়ে গেছে। যাই হোক আমার আঁকাটাও কমপ্লিট হলো। এবারে আমি কালার করব। তো কালার করার মাঝখানে আমি ভুলে গেছি স্কেচ করতে। এবারে দেখো আমি করে ফেলবো। তো আমি তোমাদের এখানে এটাই বলছিলাম যে আমি স্কেচ করতেই পুরোপুরি ভুলে গিয়েছি। তো ওই দেখো, তো এখন আমি স্কেচ করবো আর কি। তো চলো স্কেচটা করা যাক। এই যে আমি স্কেচটা করা প্রায় কমপ্লিট বলতে শুরু করেছি আর কি। তো দেখো করা হয়ে যাক, তারপর দেখতে থাকো তোমরা। হ্যাঁ আমি কি করেছি আমার মনে নেই ঠিক, আমি এখন ভয়েস করার সময় সব দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এখানে না আমাদের পাশে আমাদের ঘরের পিছনে গান চলছিল, পিকনিক হচ্ছিলো তাই। তো সেই জন্য আমার অনেক নাচ পাচ্ছিলো, নাচ করতে ইচ্ছা করছিল আর কি। তো আমি নাচ করছিলাম আমার আঁকছিলাম, তো খুব মজাও লাগছিলো। এই যে আমি এখন স্কেচটা করবো, তারপরে আঁকতে হবে। তো শীতকাল বুঝতেই তো বাচ্চা, ঠান্ডাও লেগে গেছে খুব, এরও গলাটা বসেও গেছে। দেখতে থাকো তোমরা কি আঁকি। তো এখন আমি আবার নিচে গেলাম, একটু নিচে গিয়ে কি একটা পড়ে গিয়েছিল জানি, কি জানি কি ভুলে গেছি আমি সব কিছু। তো যাই হোক দেখো, তো এখন আমি না বললাম তো আমি নাচ করতে করতে করছিলাম, যে নাচ করছি আমি এখন। দেখো কি মজা, কি মজা, কি মজা। দেখো আমি পাগল হয়ে গেছিলাম নাকি এখানে, আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো চলো করতে থাকি, তো করতেই থাকি, তো করতেই থাকি, নাচও করতে থাকি তার সঙ্গে। তো এখানে গানটা একটু জোরে দিয়েছিল, সেই জন্য আমার আরো বেশি নাচ পেয়ে যাচ্ছিল। তো চলো নাচ করা যাক। যা মজা লাগছিল না আমার, আঁকতে আঁকতে একটা ইন্টারেস্টই আলাদা। তো আমি একটু দাঁড়ায়ও নাচ করে নিয়েছিলাম মাঝখানে, দেখে নিও তোমরা, মনে হয় করেছিলাম এটা। দেখো দেখো দেখো, দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো। তো এবার আমার একটু নাচের ঝোঁকটা একটু বেড়ে গেল, সেই জন্য আমি নিচে নেমে সব রেডি রেডি হয়ে গেলাম ঠিকঠাক করে। কোনখানে যেন আমি নাচ করছিলাম, দাঁড়াও দেখছি দেখছি, দেখতে হবে। তো স্কেচ করা মোটামুটি মনে হয় আমার শেষ। এবারে আমি রং করব। হ্যাঁ এবারে আমি রং করব। তো প্রথমে দেখো গাঢ় এলোটাকে আমি এইভাবে করে নিচ্ছি পুরো মুখটা, লাস্টের মধ্যে দেখিয়েও দেবো। এখানে আমি নাচ করব, দেখো 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 দেখো, এই দেখো আমি নাচ। উড়ে বাবা, উড়ে বাবা, কি নাচ করছিলাম আমি তখন, কি মজা লাগছিল। তো যাই হোক নাচের পরে হাঁপাই গেছি, তারপরে আবার আমি আঁকা শুরু করে দিলাম। তো এইখানে দেখো আমি এরকম ভাবে করে নিয়েছি এগুলো। এবারে আমি নিয়েছি সাদা রং, দেখিয়েছি কি, এবারে কিন্তু আমি সাদা রং নিয়েছি। দেখো এবার ভেঙেই তো গেল রংটা। তো যাই হোক আবার প্রথম থেকে শুরু করি। তো এবার সাদা রং দিয়ে এটা একটু মিশিয়ে মিশিয়ে দিতে যাচ্ছি, দেখতেই তো পাচ্ছ সব। তো এবার সাদা রংটা দিয়ে মিশিয়ে মিশিয়ে ফেলছি এখান থেকে। তো আঁকতে আঁকতে তো ভালো আবার ভিডিও করা যায় না, সেই তো খুব ভালোভাবেই হয়েছিল আমার আঁকাটা, শেষ পর্যন্ত পুরো সম্পূর্ণ হয়েছিল আমার আঁকাটা। তো এবারে আমি ঘষে 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 করে ফেলেছি।
তারপরে দেখো আমি এখানে কমপ্লিট আমার পাখি রংটা। অনেকদিন পরেই ভিডিও ছাড়লাম না বলো আমি। তো এখানে আমার একটা স্বভাব আছে, রঙের সব মানে রঙগুলো সব জামা কাপড় আমি উঠিয়ে ফেলি, সব জামা কাপড় আমি খুলে ফেলি। এবার নিয়েছি আমি ছাই ছাই কালারটা, মানে ছাই ছাই কালার। এটা নিয়েও আমি এইভাবে যেরকমভাবে আর কি গাঢ় এটা করেছিলাম সেভাবে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। আর মাঝখানে কিন্তু এরকম সাদা ফাঁকা ফাঁকা থাকবে। কেমন লাগছে আমার পাখিটা আর কি। আর এখানে দেখো পাখিটা মুখে মাছ ধরে রয়েছে, বেচারি মাছের মনটা খারাপ, দেখতেই তো পাচ্ছ, সেইভাবে করেছি। এখানে আমি নেব অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ কালার। আর এখানে নিয়েছি অরেঞ্জ কালার, তারপরে নিয়েছি মানে মানুষের মানে গায়ের যে কালারটা হয় দেখতেই পাচ্ছ তোমরা। তারপর নিয়েছি আকাশি কালার। বুঝতে পারছো কিনা ঠিক বলতে পারছি না এখন, ক্যামেরায় তো আমার ভালো বোঝা যায় না। তোমরা তোমাদের মতন ইচ্ছা মতন যেরকম হয় আর কি সে কালার করে নিতে পারো। তো এখানে আমি আবার নাচ নিউজ শুরু করে দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো তোমরা, একদম স্কিপ করবে না, না হলে রাগ করবো। তো এই দেখো রংটা আমি কিরকম করেছি, এবার তোমাদের সেটাই দেখাবো। এই দেখো কেমন হয়েছে পাখি রংটা। এখনো কিন্তু শেষ পর্যন্ত হয়নি, তো দেখতে থাকো তোমরা একদম শেষ অবধি। তো এবার আমি পায়ে আর ঠোঁটে এই কালারটা দিয়ে দেবো, ইয়েলো আকার। দেখতে থাকো। এবার আমি এই কালারটা মাছে করে দেবো, দেখো। এই দেখো কেমন লাগছে, কেমন লাগছে। এবারে আমি আকাশি কালারটা আর এই কালারটা দিয়ে আকাশের জলটা রং করতে হয়। তো তোমরা যারা যারা আকাশে গো তারা তারা জানো। তো এইটা দিয়ে আমি আকাশটা প্রথমে এইভাবে ঠিক 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 করে নেব। এইবারে দেখো ঘষে ঘষে হয়ে গেছে। এবারে দেখো, এইবারে তো ভালো লাগছে না, এইবারে দেখো কি সুন্দর লাগছে। এবারে এবারে এই কালারটা দিয়ে ভালো করে ঘষে ঘষে আবার সুন্দর করে নিচ্ছি, দেখো। তো এখানে আমি ঝুটির রংটা খুঁজছিলাম, তো ঝুটির রংটা পেয়েও গিয়েছি। দেখো কত সুন্দর লাগবে, দেখো এটা কেমন লাগবে একটু বলো, হ্যাঁ ঝুটিটা। তো এবারে করবো ঘাসের কালার হালকা সবুজ দিয়ে। তো ঘাসের কালারও হয়ে গেছে, এবারে করবো আমি জল।
তো এইভাবে করে নেব। তো এতক্ষণ ধরে আমি ভয়েস করছিলাম কারণ আমাদের এখানে একটু গান বাজনা হচ্ছিল আর আমাদের এখানে পিকনিক হচ্ছে। তো তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি ও ভয়েসে, তো সেই জন্য একটু নেচেও নিয়েছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছ কী করছি। তো প্রায় কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। তো প্রথমে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু প্লো রং ব্যবহার করবে না। প্লো রং ব্যবহার করলে এই মানে কোনো ছবি ভালোভাবে হবে না। আর তোমরা ক্যামেল রংটা ব্যবহার করবে, দেখিয়ে তো দিলাম ক্যামেল রং। তোমরা ক্যামেল রংটা ব্যবহার করবে তাহলে সব কিছু সুবিধা হবে। ক্যামেল রংটা কি বলতো খুব নরম, তো আর করতে মানে খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি তো ক্যামেল রঙই ব্যবহার করি। প্লো রং আগে করতাম ব্যবহার, কিন্তু এখন আমি দেখলাম না ক্যামেল রংটাতেই বেশি ভালো, মানে ধরতে যেমন মজা একেও তেমন মজা আর আঁকাটাও বেশ সুন্দর হয়। সেই জন্য আমি এটাই করছি। তো আমি এতক্ষণ ধরে অনেক বাদরামি করছি, আমি লাফালাফি ছাপাছাপি। তো গান শুরু হলো বলে একটুখানি গ্যাপ দিয়েছে বলে আমি একটুখানি চালালাম ভিডিওটা, ভয়েসটা করতে পারছি। তো যাই হোক, তোমাদের শেষে পুরো ফাইনাল রেজাল্টটা দেখাবো। এটা কিন্তু আমি নিজে করেছি। তোমরা দেখেছো পুরোটা, শুধু আঁকাটাইতে দেখাতে পারিনি, আমি ভুলে গেছিলাম। কেন তো প্রথমে দেখে করেছিলাম, কিন্তু অনেক কি বলতো চালু করেছি পরে এডিট, সেগুলো একটাও নেই। চালু করেছি পরে এডিট করার সময় যদি দেখি একটাও নেই, কিরকম রাগ উঠে বলো। করেছি না আঁকার ভিডিওগুলো, মানে আঁকার সময় যে ভিডিওগুলো ছিল। কি আর করা যাবে, এইটুকু দিয়ে থাকতে হবে, চলো করা যাক। তো এইবার তখন যেরকম আকাশের রং করেছিলাম সেভাবে করে আবার দেখো ওই কালারটা দিয়ে সেম কালার করছি আমি। তো এইখানে দেখো আমার প্রায় সবই মানে সবই হয়ে গেছে। এবারে শুধু পাতাগুলো আর পাতাগুলো আর এইগুলো করবো। এইগুলো কিন্তু আমি সবুজ কালারটাই করে নেবো। দেখো এগুলো সবুজ কালার করছি। এগুলো তো সবুজ ফুলের যে ছিল না, এগুলো করে নিয়েছি। এবার আমি গোলাপি রং নিয়ে পদ্ম ফুলে দেখো ওই জায়গাটা সবুজ কালার করেছি আর শুধু পিঙ্ক কালারটা নিয়ে উপরে একটুখানি দিয়ে দিয়েছি। এবার আমি নেব লাল কালার। লাল তো এটা তো এবারে এই যে পদ্ম ফুলের সাইডে সাইডে এমন ভাবে করে দেব। এবারে সাইডে সাইডে দেখো দেখিয়ে দেবো আমি। তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমি পুরোটুকু দেখিয়ে দেবো। তো দেখে নিয়েছো আমি কিভাবে করেছি লাল কালারটা, তারপরে আমি পিঙ্ক কালার দিয়ে এইভাবে করে নেবো। এমন ভাবে দেখাই। হ্যাঁ, এই হলো আমার ফাইনাল লুক। তো এবার আমি নিজের সামনে চলে এসেছি। তো এই হলো আমার ফাইনাল লুক। এবার আমি তোমাদের দেখাবো আমার আগের কিছু মানে আঁকা ছবি। তো দেখো এইটা হলো হ্যাপি নিউ ইয়ার আছে। আর দেখাচ্ছি, এই যে ব্যাগ, এটাও ফানুস, দীপাবলির ফটো মানে ছবি আর কি, আর এই যে ফলের চুড়ি, এই দেখো একটা, এই যে একটা। তো এইটুকু ছিল, আর জানি না কবে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো যাই হোক, জানি না আর কবে দেখা হবে, কবে কি হবে। যাই হোক, সবাই ভালো থেকে এতদিন, আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানি না আবার কবে দেখা হবে, বললামই তো। তো আর যদি আমাকে আর আমার ছবিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, নাহলে রাগ করবো। চলো।